গুড ইভিনিং, নমস্কার, রাধে রাধে। আশা করি আমার সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তবে 2 দিন ধরে খুব একটা ভালো না, একটু শরীরটা ডিস্টার্ব হয়ে গেছে। তো মানুষের শরীর একটু একটু তো ডিস্টার্ব হবেই, সেটাকেই তো মেনে নিতে হবে। তো একটু শরীরটা খারাপ, গতকালকে ভিডিও পোস্ট করতে পারিনি শরীর খারাপের জন্য। আপনারা তো জানেন আমি পোস্ট করে দিয়েছিলাম। এই গতকাল থেকে শরীর খারাপের জন্য ঠিকমতোভাবে কোনো কাজও করতে পারিনি, কোথাও বাড়ি থেকেও বেরোই হয়নি, কোথাও যায়নি। আজকে তো ওর পাপা স্কুলও ছুটি নিয়েছে। কি করবে, আমাদের এই 2.5 জনের সংসার। আমি যেহেতু সকাল থেকে সব কিছু সামাল দিয়ে দিই, ওর পাপা কিন্তু তখন শান্তির মেজাজে স্কুলটা করতে পারে। কিন্তু আমি যদি এখন এরকম অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, তাহলে ওর পাপা কি করে স্কুল যাবে? তাহলে বাচ্চাটাকে কে স্কুল নিয়ে যাবে? এগুলো কিন্তু আমাদের মতো যাদের এই ছোট্ট সংসার, তাদের সংসারে এরকম অনেক সমস্যা কিন্তু জর্জরিত আমরা। কিন্তু আমরা সব কিছুকেই মেনে নিয়ে চলি, কারণ চলতেই হবে, কিছু করার নেই। সব কিছুই ভালো খারাপ আছে, অন্ধকার আলো যেমন আছে, সব কিছুরই ভালো খারাপ আছে। ওই সারাটা দিন বিছানায় শুচ্ছি, একবার করে কাজ করছি, আবার বিছানায় শুচ্ছি। কাজ মানে যেটুকুটা না করার না, শুধু সেইটুকুটা। তো আজকে বিকেলে না আর একদম ভালো লাগছে না। ছেলেটা ক্রিকেটে গেছে, ওর পাপাই নিয়ে গেছে। সকালে স্কুলেও ওর পাপাই নিয়ে গেছিলো, এখন স্কুলেও থেকে নিয়ে এসে তারপরে ক্রিকেটে নিয়ে গেছে। যেহেতু দিনটা এখন ছোট হয়ে গেছে, 3:30-র সময় কিন্তু মাঠে চলে যেতে হয়। আর আমার আজকে যেহেতু শরীরটা একদম ভালো লাগছিল না, ওর পাপা বললো তুমি বাড়িতে রেস্ট করো। কিন্তু কি সমস্যা বলুন তো, এই যে সকাল থেকে ছোটাছুটি করা শরীর, তো বেশিক্ষণ কিন্তু বিছানাতে থাকতেও ইচ্ছে করে না, ঘরে থাকতেও ইচ্ছে করে না। তাই একটু চলে এলাম আমার এই ছাদ বাগানটাই। অনেক সময় না মনটা যখন খারাপ থাকে, শরীর খারাপ থাকে, এই ছাদে আসলেই কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে যায়। এত ভালো লাগে, জানি না, অনেক অসুস্থ, অনেক কিছু হয়তো মনে কথা আছে, কিন্তু হয়তো ভালো লাগছে না বা আমি বলতে পারছি না। আমার ছাদের এখানে একটু বসে থাকলে, গাছগুলোর দিকে তাকালেই কিন্তু অনেকটা মনটা শান্ত হয়ে যায়। তো ওই জন্যই আমি আস্তে আস্তে করে চলে এসেছি আমার ছাদ বাগানটায়। তো এসে দেখছি, যেহেতু আজকে কর্তাবাবু সকালবেলা থেকে স্কুল যায়নি, তো বাড়িতেই ছিল, আমাকে দুপুরবেলায় বলেছিল যে তুমি একটু রেস্ট নাও, আমি একটু ছাদে যাচ্ছি। তো এই যে দেখুন কতগুলো টব কিন্তু রেডি করে রেখেছে। প্রত্যেকবার এরকমভাবে আমি আর আমার কর্তাবাবু মিলে এই টবটা রেডি করি, কারণ হচ্ছে শীতের সব ফুলগুলো এবার নিয়ে আসতে হবে, মানে গাছগুলো, যেমন পিটুনিয়া, ডালিয়া। এবার তো এই টাইমে যদি সেগুলো সঠিক সময় না লাগানো হয়, তাহলে কিন্তু আবার শীতের সময় ফুলটা আসবে না। তো এবার যেহেতু ওই গাছগুলোকে আনতে হবে, সেই ছোট ছোট চারা গাছ কিনে নিয়ে আসি, তারপর তাদেরকে যত্ন করে খুব কি বলবো, একদম মনের মতো করে কিন্তু তাদেরকে তৈরি করি। তো এবার আমার যেহেতু এই 2 দিন থেকে শরীর খারাপের জন্য এই টবটা পুরোপুরি আমার কর্তাবাবু একা হাতেই করেছে। এই 2 দিন ছিল বাড়িতে, একটু একটু করে সে ছাদে এসেছে, ছাদ পরিষ্কার করেছে। এই যে দেখুন কতগুলো টব রেডি করেছে। তার মধ্যে আমাকে নিচে গিয়ে বলল যে জানো, গত বছরের 4টে চন্দ্রমল্লিকা খুব ভালো আছে, মানে সুন্দরভাবে গাছগুলো হয়ে গেছে। তো শুনে ভালো লাগলো, কারণ কি হয়, এই যে আমরা গাছগুলো লাগাবো, সে গাছে ফুল আসার আগে যদি গত বছরের কোনো গাছ থাকে, সেই গাছে কিন্তু তুলনামূলক একটু আগেই ফুলগুলো চলে আসে। তো তাই জন্য আরও বেশি আনন্দটা কিন্তু লাগলো। আর সত্যি কথা বলতে, এই যে 30 মিনিট মতো আমি ছাদে বসে আছি, এখন কিন্তু নিজেকে অনেক সুস্থ বোধ করছি। এই যে চুপচাপ একাই বসে আছি, কিন্তু অনেকটা সুস্থ বোধ করছি। মনে হচ্ছে আমি খুব ভালো আছি। এতক্ষণ যেটা ঘরের মধ্যে যেন মনে হচ্ছে ভালো লাগছে না, কিছুতেই ভালো লাগছে না। এখান থেকে ব্যালকনি যাচ্ছি, ওটাও ভালো লাগছিল না, কিন্তু ছাদে যখন এই পরিবেশে সুন্দর একটা মিষ্টি হাওয়াতে এসে বসে আছি, তখন কিন্তু নিজেকে অনেকটা সুস্থ বোধ লাগে। আর এটা কিন্তু আমার মনে হয় যে যখন আপনাদেরও কখনো মনে হয় না যে এটা তো আমরা নর্মাল মানুষ, আমাদের এটা আসবেই, যে অনেক সময় মনটা চঞ্চল হয়ে যায়, কি করব বুঝতে পারি না। অনেক সময় এরকম সিচুয়েশান চলে আসলে কিন্তু এইভাবে যদি কখনো এরকম একটা ফাঁকা ছাদ বা ছাদের এই রকম ফুলের গাছের মাঝে বা ফাঁকা ছাদে দাঁড়িয়ে আকাশপাতটা দেখলে কিন্তু মনটা একটু অন্যরকম হয়ে যায়, আমাদের মনটা কিন্তু অনেক শান্ত হয়ে যায়। আপনারাও কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন। যখন মনটা অশান্ত হয়ে যাবে, শরীরটা ভালো লাগবে না, তখন কিন্তু এইরকমভাবে একটু সময় কাটাতে পারলে নিজের মতো করে খুব ভালো লাগে। বেশি ফোন দেখলেও কিন্তু শরীরটা খুব ডিস্টার্ব মনে হয়, কিন্তু যদি আপনি
ফোন না দেখে এরকম একটা ফুল ভরা গাছ দেখেন, তখন কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায়। কখনো একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনারাও কিন্তু নিরাশ হবেন না। একটা অন্যরকমই একটা অনুভব আসে, অন্যরকমই একটা অনুভূতি আসে এই যে গাছে। আর এখন তো আরও একটু অন্যরকম লাগছে, কারণ এই যে শীতের সময় সব নতুন পাতা গজাবে, তার আগে কিন্তু গাছগুলো নিজের পাতা ঝেড়ে দিয়েছে। ঠিক আমাদের যেমন শরীরটা খারাপ হয়, আমাদের তখন মনটা কত খারাপ হয়ে যায় যে ইস আমার, তখন কি ভাবি যে আমরাই পৃথিবীতে এক অসুস্থ, বাকিরা তো কত সুস্থ হয়ে ঘোরাঘুরি করে। না, কিন্তু যেই যে গাছগুলোকে দেখেন তারাও তো পাতা হারিয়ে দিয়েছে। আবার কিন্তু এই পাতা পুরো ভরে যাবে, ফুলে পুরো ভরে যাবে, তখন কিন্তু এই গাছটারই সৌন্দর্যই আলাদা হয়ে যাবে। তো যখন এরকম একটা ফাঁকা ছাদে এসে এত কিছু চিন্তাভাবনা করা যায় না, তখন কিন্তু মনটা অন্যরকমই হয়ে যায় আর নিজেকে অনেক সুস্থ মনে হয়, অনেক সুস্থ। আমি তো প্রায় 48 ঘন্টা বাদে আমি ছাদে আজকে উঠতে পেরেছি। যখন ছাদের ওপরটায় আসছিলাম তখনও কিন্তু মনটা ভালো লাগছিল না, কিন্তু এখন যখন আমি ছাদ থেকে নামবো তখন কিন্তু আমি অনেক নিজেকে ফ্রেশ মনে করছি, আমার অনেক নিজেকে সুস্থ বলে মনে হচ্ছে। এই সাজেশানটা যদি আপনাদের মনে হয় যে নেওয়ার মতো আছে, তাহলে একবার অন্তত নিয়ে দেখতে পারেন, কারণ এখন নিজেকে সুস্থ রাখা কিন্তু সবচেয়ে আগে প্রয়োজন। আর এরকম পরিবেশে দাঁড়ালে আপনি সুস্থ হতে বাধ্য। দেখুন, যেটা কপালে আছে, যেটা আমাদেরকে যেটুকুটা রোগ আছে তার ওষুধ আছে, সব আছে, কিন্তু সবচেয়ে আগে না নিজের মনটাকে সুস্থ রাখতে হবে। আর মন সুস্থ রাখার জায়গা, এরকম জায়গা হলে তো আমার মনে হয় মন সবচেয়ে বেশি আগে সুস্থ হয়ে যায়। তো যদি মনে হয় যে না আমার কথাতে কোনো ভুল আছে, তাহলে মাফ করে দেবেন। আর যদি মনে হয় যে না ভিডিওটি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। আজকে তো আর অন্য কোনো ভিডিও দিতে পারলাম না, তাই এই ভিডিওটা দিয়েই আমার মনের কিছু কথা শেয়ার করলাম। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার স্থলপদ্ম গাছ। আর যে দেখুন কত ছোট্টটা গাছ আছে, তাতে একদম গাছ ভর্তি কিন্তু কুঁড়ি দিয়েছে। আমাদের যখন গাছটা আনা হয়েছিল তখন কিন্তু ভাবিনি যে এত তাড়াতাড়ি, মানে এই বছরেই যে গাছে এত কুড়ি আসবে। কিন্তু ওর পাপা আমাকে গিয়ে পরশুদিনই বলেছে যে জানো ওই গাছটা ভরে কুড়ি হয়েছে। তো আজকে যখন দেখলাম না, খুব ভালো লাগলো, খুব ভালো, মানে খুব আনন্দ হয়। আমি জানি না কেন, আমার তো ফুলের গাছে এরকম কুড়ি দেখতে ভীষণ আনন্দ হয়। আর যখন ফুলটা ফুটবে সেটাও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে। আমার এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, সঙ্গে থাকুন। আর যদি আজকে নতুন আমার এই চ্যানেলটায় এসে থাকেন, তাহলে প্লিজ একটা সুন্দর মন্তব্য রেখে যান। আমি কিন্তু সেই সুন্দর মন্তব্য ধরেই আপনার পরিবারে পৌঁছে যাব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল আসবো নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, মন ভালো করার জন্য অবশ্যই নিজের আশেপাশের পরিবেশে একটু সবুজ বাড়িয়ে দিন।